তারার এমন হুমকি শুনে কিছুটা ভয় পায় আরিয়ান। তারা আর আরিয়ান একই কলেজে একই ক্লাসে পড়ে। তারা যে কি করতে পারে তার ব্যাপারে ধারণা আছে আরিয়ানের। সেও চুপচাপ উঠে নিজের রুমে চলে যায় আর তারা আবার ফোনে মনোযোগ দেয়। আরিয়ার বিয়েতে গিয়ে আজকে তারার এই অবস্থা। আরিয়ার বিয়েতে গিয়ে তারা বিয়ে বাড়ির সাজসজ্জা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সে মনে মনে বলে, আমার বিয়েতেও এমন করে বিয়ে বাড়ি সাজাবো, এমন করে বিয়ে বাড়ি না সাজালে আমি বিয়েই করব না। তারাকে এরকম হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আয়রার ভাই আরিয়ান তারাকে বলে, কিরে, বিয়ে খেতে এসে কি নিজেরই বিয়েটি করতে ইচ্ছে করছে নাকি? তারা আরিয়ানের পেটে একটা ঘুষি দিয়ে বলে, এই 40 বাড়ির মতো সাজসজ্জাওয়ালা বাড়ি দেখে বিয়ের শখ জাগবে, তাও আবার আমার? ভাবলি কি করে তুই? আরিয়ান পেটে হাত দিয়ে বলে, আচ্ছা তোর কি মনে দয়া মায়া বলতে কিছুই নেই? খালি যখন ইচ্ছে তখনই মারোস, খালি মারোস। আরিয়ানের কথা শুনে তারা বলে, আমার তো কাজই এইটা, কিন্তু তোরে পিটাইতে বেশি মজা লাগে। তারা আর আরিয়ান বিয়ে বাড়িতে ঢোকে। তারা গিয়ে আগে খেতে বসে পড়ে। তার ভীষণ ক্ষুধা লেগেছে। তারা খেতে শুরু করে। 2 লোকমা খাবার মুখে দিতেই রাশিদ ইমরান তাকে ডাকে, তারা এদিকে এসে। তো তারা মুখে খাবার নিয়ে বলে, বাবা আমি তো খাচ্ছি, পরে যাই। রাশিদ ইমরান ধমকের সুরে বলে, বলছি তো আমার সাথে চলো। তারা আর কথা না বাড়িয়ে বাবার সাথে চলে যেতে থাকে। যাওয়ার সময় বারবার তার খাবার প্লেটের দিকে তাকায় আর মনে মনে বলে, আমার রোস্টটা একটু টেস্টও করতে পারলাম না। রোস্ট বেবি তুমি চিন্তা করো না, আমি একটু পরে আসছি। বিয়েটা আয়রাদের বাসায় হচ্ছিল। রাশিদ ইমরান তারাকে আয়রার রুমে নিয়ে যায়। তারা রুমে গিয়ে দেখে আয়রার বাবা আর ভাই মাথা নিচু করে বসে আছে আর আয়রার মা কান্না করছে। তারা বলে, কি হয়েছে আঙ্কেল আন্টি? আন্টি কাঁদছেন কেন? তারার বাবা বলে, আয়রা চলে গেছে, এখন আয়রার বদলে তোকে বিয়ে করতে হবে। তারা অবাক হয়ে বলে, কোথায় গেছে? আর আমি কেন বিয়ে করতে যাব বাবা? তুমি এসব কি বলছো? আম্মু বাবা এসব কি বলছে? তারার মা শিরিন আক্তার বলে, আয়রা অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে মা। এখন যদি এখানে বিয়ে না হয় তাহলে তোর আঙ্কেলের মান সম্মান কিছুই থাকবে না। তারা চিল্লাচিল্লি করতে থাকে আর বলে, কেন আমি বিয়ে করতে যাব? চিনি না জানি না, যাকে বলবে তাকেই বিয়ে করব? কেন মা, আমাকে কেন বলির পাঠা বানাচ্ছ? তখনই তারার গালে একটা থাপ্পড় মেরে বসেন তারার বাবা। তারা অবাক হয়ে বাবার দিকে তাকায় আর দেখে রাগে রাশেদ ইমরানের চোখ লাল হয়ে গিয়েছে। সে বলে, ছোটবেলা থেকে যা চেয়েছো সব দিয়েছি, যখন যা ইচ্ছে তাই করেছো, আমরা তোমাকে নিষেধ করিনি, তাহলে কেন আজকে আমার এই কথাটা তুমি রাখতে পারছো না? তারা আবার রাগে লাল হওয়া চোখ দেখে তারার আর কিছু বলার সাহস হয় না। তারাকে সাজানো হচ্ছে। প্রথম বাবার হাতে মার খেয়ে তারার চোখের পানি যেন বাঁধ মানছে না। মেয়ের এই অবস্থা থেকে শিরিন বেগমও কান্না করে দেয়। সবার আড়ালে আরও একজন কাঁদছে, কিন্তু তার কান্না কারো চোখে পড়েনি। সে হলো আরিয়ান। এটাই হলো তারা আর তন্ময়ের বিয়ের ইতিহাস। বর্তমান খাবার প্লেট নিয়ে দরজায় টোকা দেন আমেনা বেগম। তারা কোনো মতে শাড়িটা পেঁচিয়ে দরজাটা খোলে। তারাকে এই অবস্থায় দেখে অনেক কষ্টে আমিনা বেগম তার হাসি থামায়, কিন্তু হাসি থামাতে পারে না তন্ময়ের চাচাতো বোন তামান্না। সে তারার এই অবস্থা দেখে হাসতে থাকে। আমেনা বেগমের চোখ রাঙানিতে তামান্না থামে। শাশুড়ি এবং ননদের তাকে দেখে হাসায়। সে অনেকটা লজ্জায় পড়ে যায় আর মনে মনে আরিয়াকে গালি দিতে থাকে। তারা শাশুড়ি আমেনা বেগম রুমে ঢুকে আর তারাকে বলে, আসো মা, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। তারপর আমেনা বেগম তারাকে শাড়িটা পরিয়ে দেয়। তারার ফর্সা গায়ে যেন লাল শাড়িটা চকচক করছে। তাকে লাল পরীর থেকে কোনো অংশে কম লাগছে না। আমেনা বেগম মুগ্ধ হয়ে তারার দিকে তাকিয়ে থাকে আর আনমনে বলে ওঠে, মাশাআল্লাহ। তারা একটা মুচকি হাসি দেয়। আমেনা বেগম তাকে খাবার খেতে দেয়। তারা খুশি খুশি খেয়ে নেয়। খাবার প্লেট নিয়ে যাওয়ার আগে আমেনা বেগম বলে, আমি তন্ময়কে রুমে পাঠিয়ে দিচ্ছি। ও যদি কোনো খারাপ ব্যবহার করে তোমার সাথে, তুমি কিছু মনে করো না। তুমি তো সবই জানো মা, একটু মানিয়ে নিও। তারার মনটা খারাপ হয়ে যায়। সে মনে মনে বলে, কত আশা ছিল বিয়ে নিয়ে,